আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তয়ে। মানুষের জীবনে সুখ আসে, দুঃখ আসে, কখনো প্রশান্তি, আবার কখনো গভীর কষ্ট এসে ভর করে। অনেক সময় আমরা মনে করি, এত কষ্ট কেন? আল্লাহ কি আমাদের ওপর অসন্তুষ্ট, নাকি আমরা কোনো ভুল করছি? কিন্তু ইসলাম আমাদের শেখায়, সব কষ্ট শাস্তি নয়, সব পরীক্ষাই অকল্যাণ নয়। আজকের এই ভিডিওটি ঠিক সেই সব মানুষদের জন্য যারা নীরবে কষ্ট সহ্য করছেন, চোখের পানি লুকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছেন এবং মনে মনে প্রশ্ন করছেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যেগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। এই ভিডিওর প্রতিটি অংশ আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হবে, বাস্তব জীবনের উদাহরণ ও হৃদয় ছুঁয়ে যাওয়া কথার মাধ্যমে, যেন আপনি নিজের জীবনকে এই লক্ষণগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হয়। তাই অনুরোধ থাকবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন ভবিষ্যতের প্রতিটি ইসলামিক নসিহত সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। 1. আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রাখেন, কিন্তু ঈমান কেড়ে নেন না। আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন, তখন তিনি তাকে দুনিয়ার আরাম দিয়ে নয়, বরং পরীক্ষার মাধ্যমে নিজের কাছাকাছি নিয়ে আসেন। এই পরীক্ষা হতে পারে পারিবারিক কষ্ট, সম্পর্কের ভাঙন, আর্থিক সংকট, অপমান, একাকিত্ব বা দীর্ঘদিনের অজানা ব্যথা। কিন্তু লক্ষণীয় বিষয় হল, এই সব কষ্টের মাঝেও আপনার হৃদয়ে থেকে ঈমান হারিয়ে যায় না। আপনি কষ্টে পড়েও নামাজ ছাড়তে পারেন না, দোয়া করা বন্ধ করতে পারেন না, আল্লাহর ওপর অভিযোগ না করে বরং আরও বেশি তার দিকে ঝুঁকে পড়েন। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পথভ্রষ্ট করে দেন না, বরং কষ্টের ভেতর দিয়েই সঠিক পথে দৃঢ় করে দেন। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষা আসলে শাস্তি নয়, বরং আত্মার পরিশুদ্ধি। অনেক মানুষ আছে যারা সামান্য কষ্ট পেলেই আল্লাহর ওপর অসন্তুষ্ট হয়ে যায়, ইবাদত ছেড়ে দেয়, হারাম পথে আশ্রয় নেয়। কিন্তু আপনি যদি কষ্টের মাঝেও সবর করতে পারেন, যদি আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে কিন্তু মুখ দিয়ে কুফুরি কথা বের হয় না, যদি ভাঙা হৃদয় নিয়েও আপনি সেজদায় পড়ে যান, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে নিজের বিশেষ তালিকায় রেখেছেন। এই ধরনের পরীক্ষা আল্লাহ তাদেরই দেন যাদের ঈমান বহন করার ক্ষমতা আছে, কারণ দুর্বল ঈমান হলে এই কষ্ট মানুষকে ধ্বংস করে দিত। কষ্টের পরও যদি আপনার অন্তরে এই বিশ্বাস থাকে যে আল্লাহ যা করছেন আমার ভালোর জন্যই করছেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর ভালোবাসার ছায়ায় আছেন। অনেক সময় আপনি নিজেও বুঝতে পারবেন না কেন এত কষ্ট আসছে, কেন বারবার ভেঙে পড়ছেন, কিন্তু একটু পেছনে তাকালে দেখবেন এই কষ্টগুলোই আপনাকে অহংকার থেকে বাঁচিয়েছে, গুনাহ থেকে ফিরিয়েছে, দোয়ার মানুষ বানিয়েছে। রাতে যখন কেউ আপনার কান্না শুনতে পায় না, তখন আল্লাহ শুনছেন। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে নীরব কিন্তু গভীর চিহ্ন। আপনি যদি আজ কষ্টের ভেতর থেকেও আল্লাহকে আঁকড়ে ধরে থাকতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন এই কষ্ট একদিন আপনার জন্য রহমতে পরিণত হবে, গুনাহ মাফের কারণ হবে এবং আখিরাতে উচ্চ মর্যাদার দরজা খুলে দেবে। এই লক্ষণ থাকলে কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং বিশ্বাস করুন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। 2. আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেন। আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়কে দুনিয়ার অতিরিক্ত মোহ থেকে আস্তে আস্তে আলাদা করে নেন। আপনি হয়তো খেয়াল করবেন যে বিষয়গুলো একসময় আপনাকে খুব আনন্দ দিত, মানুষের প্রশংসা, বাহ্যিক সৌন্দর্য, টাকা পয়সা, জনপ্রিয়তা বা সম্পর্কের বাহারি রূপ, সেগুলো আর আগের মতো আপনাকে টানে না। আপনার মনে এক ধরনের শূন্যতা আসে, কিন্তু সেই শূন্যতা আপনাকে পাপের দিকে নয়, বরং আল্লাহের দিকে ঠেলে দেয়। এটাই আল্লাহের ভালোবাসার এক গভীর লক্ষণ।
কারণ আল্লাহ জানেন দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা বান্দাকে আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়। তাই যাকে তিনি নিজের জন্য চান তার হৃদয়ে দুনিয়ার আসক্তি কমিয়ে দেন। আপনি হয়তো দেখবেন অনেক কিছু পাওয়ার সুযোগ থাকার পরও আপনার মন সেখানে শান্তি খুঁজে পায় না। মানুষের ভিড়ে থেকেও আপনার ভেতরে একাকিত্ব কাজ করে, কিন্তু সেই একাকিত্ব আপনাকে চিন্তাশীল করে তোলে, আত্মসমালোচনায় ডুবিয়ে দেয়। আপনি ভাবতে শুরু করেন, এই জীবন আসলে কোথায় যাচ্ছে, আমি কেন সৃষ্টি হয়েছি, মৃত্যুর পর কি হবে? এই প্রশ্নগুলো হঠাৎ করেই আপনার মনে আসতে শুরু করে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহের পক্ষ থেকে হৃদয়ে দেওয়া নূরের আলামত। যারা দুনিয়ার মোহে ডুবে থাকে তারা এসব প্রশ্ন করার সময়ই পায় না, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে থামিয়ে দেন, ভাবতে শেখান। আপনি হয়তো লক্ষ্য করবেন হারাম কাজে আগ্রহ কমে যাচ্ছে। এমন কিছু কাজ যেগুলো একসময় সহজ মনে হতো, এখন সেগুলো করলে অন্তরে অস্বস্তি হয়। এই অস্বস্তি গুনাহের বিরুদ্ধে একটি অদৃশ্য পাহারা, যা আল্লাহ নিজেই বসিয়ে দেন। এটি আল্লাহের বিশেষ দয়া, কারণ গুনাহে আনন্দ পাওয়া অন্তরের মৃত্যুর লক্ষণ, আর গুনাহে কষ্ট পাওয়া জীবিত ঈমানের চিহ্ন। দুনিয়ার মোহ কমে যাওয়ার মানে এই নয় যে আল্লাহ আপনাকে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত করছেন, বরং তিনি আপনাকে শেখাচ্ছেন দুনিয়াকে হাতে রাখো, হৃদয়ে নয়। আপনি কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনার শান্তি মানুষের আচরণ বা পরিস্থিতির ওপর নির্ভর করবে না, বরং আল্লাহের ওপর নির্ভর করবে। এই অবস্থায় এসে মানুষ অনেক কিছু হারায়, কিন্তু এর বদলে যে প্রশান্তি আসে তা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। আপনি যদি অনুভব করেন দুনিয়া আপনাকে ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে আর আল্লাহ আপনার অন্তরের আরও কাছে চলে আসছেন, তাহলে ভয় পাবেন না। এটা ক্ষতি নয়, এটা বাছাই। আল্লাহ আপনাকে সাধারণ তালিকা থেকে সরিয়ে বিশেষ তালিকায় নিচ্ছেন। এই লক্ষণ থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে নিজের জন্য প্রস্তুত করছেন, এমন এক জীবনের জন্য যা দুনিয়ার সীমা ছাড়িয়ে আখিরাত পর্যন্ত বিস্তৃত। ৩. কষ্টের মাঝেও আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ যাকে বিশেষভাবে ভালোবাসেন তার জীবনে কষ্ট আসে ঠিকই, কিন্তু সেই কষ্ট তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় না, বরং আরও কাছে নিয়ে আসে। আপনি হয়তো লক্ষ্য করবেন যখন জীবন সবচেয়ে বেশি ভেঙে পড়ে, যখন চারপাশে কাউকে ভরসা করার মতো মনে হয় না, তখনই আপনার হৃদয় অজান্তেই আল্লাহকে ডাকতে শুরু করে। এই ফিরে যাওয়াটাই আল্লাহর ভালোবাসার অন্যতম বড় লক্ষণ। কারণ সবাই কষ্ট পায়, কিন্তু সবাই কষ্টে আল্লাহকে খোঁজে না। অনেক মানুষ আছে যারা দুঃখে পড়ে অভিযোগে ভরে যায়, নালিশ করে, মানুষের দরজায় ঘোরে, হারাম পথে সান্ত্বনা খোঁজে। কিন্তু আপনি যদি কষ্টের মুহূর্তে সজদায় পড়ে যান, চোখের পানি নিয়ে দোয়া করেন, তাহলে জেনে রাখুন এটা আপনার নিজের শক্তি নয়, এটা আল্লাহর টান। আল্লাহ নিজেই আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কষ্টের সময় দোয়া সহজ হয় না, সবরের সিদ্ধান্ত সহজ হয় না, কিন্তু আপনার হৃদয়ে যদি এই বোধ জেগে ওঠে যে আমি আল্লাহ ছাড়া আর কার কাছে যাব, তাহলে সেটাই প্রমাণ করে আপনার ঈমান জীবিত আছে। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি 1 কদম আমার দিকে আসো, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে আসি। এই ফিরে আসা, এই ভাঙা মন নিয়ে আল্লাহর দরজায় দাঁড়ানো, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অনেক সময় আপনি নিজেও অবাক হয়ে যান, এত কষ্টের মাঝেও কিভাবে আপনি নামাজ পড়ছেন, কিভাবে আপনি গুনাহ থেকে নিজেকে আটকাচ্ছেন। আসলে আল্লাহ আপনাকে ধরে রেখেছেন, কারণ আল্লাহ যাকে ছেড়ে দেন সে কষ্টে পড়ে আরও পথভ্রষ্ট হয়, কিন্তু যাকে ভালোবাসেন তাকে কষ্টের ভেতর দিয়েই রক্ষা করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন কষ্ট যত বাড়ে আপনার দোয়া তত গভীর হয়। আপনি শুধু চাইছেন না, আপনি কাঁদছেন, মিনতি করছেন, নিজের দুর্বলতা স্বীকার করছেন। এই অবস্থাই দোয়ার সবচেয়ে শক্তিশালী সময়, কারণ ভাঙা হৃদয়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আপনি যদি আজও কষ্টের মাঝেও আল্লাহকে ডাকতে পারেন, যদি আপনার অন্তর আল্লাহর স্মরণে শান্তি খুঁজে পায়, তাহলে কখনো নিজেকে পরিত্যক্ত ভাববেন না, বরং মনে রাখবেন আল্লাহ আপনাকে নিজের খুব কাছেই রেখেছেন। এই কষ্ট একদিন শেষ হবে, কিন্তু এই আল্লাহমুখী হৃদয় আপনার জন্যে চিরস্থায়ী নেয়ামত হয়ে থাকবে। এই লক্ষণ থাকলে বুঝবেন আপনি আল্লাহর ভালোবাসার ছায়াতেই আছেন। 4.
আল্লাহ আপনার গুনাহ মনে করিয়ে দেন এবং তাওবার দরজা খুলে দেন। আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন তখন তিনি তাকে তার গুনাহ ভুলিয়ে রাখেন না, বরং সময় সময়ে অন্তরের গভীরে তা অনুভব করিয়ে দেন। আপনি হয়তো খেয়াল করবেন কিছু কাজ যেগুলো একসময় খুব সাধারণ মনে হতো, এখন সেগুলো মনে পড়লে আপনার বুক ভারী হয়ে যায়, মন অস্থির হয়, চোখ ভিজে ওঠে। এই অস্বস্তি কোনো দুর্বলতা নয়, বরং ঈমানের জাগরণ। কারণ গুনাহ করে অনুতপ্ত হওয়া সেই হৃদয়ের লক্ষণ যাকে আল্লাহ এখনও ছেড়ে দেননি। অনেক মানুষ আছে যারা গুনাহ করে কিন্তু তাদের মনে কোনো খচখচানি হয় না, লজ্জা লাগে না, তাওবার চিন্তাও আসে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আপনি যদি নিজের ভুল নিয়ে কষ্ট পান, যদি মনে হয় আমি আল্লাহর কাছে আরও ভালো হতে পারতাম, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন বলেই আপনাকে সচেতন করছেন। এই মনে করিয়ে দেওয়াটাই তাওবার প্রথম ধাপ। আল্লাহ চান আপনি ফিরে আসুন, তাই তিনি আপনার অন্তরে অনুশোচনা সৃষ্টি করেন। কোরআনে আল্লাহ বলেন তিনি তাওবাকারীদের ভালোবাসেন। তাওবা মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয়, বরং হৃদয়ে ভেঙে যাওয়া, নিজের ভুল স্বীকার করা এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসা। আপনি হয়তো লক্ষ্য করবেন গভীর রাতে হঠাৎ করে আপনার কোনো পুরনো গুনাহ মনে পড়ে যায়, আর আপনি অশ্রু নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেন। এই মুহূর্তগুলো আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ তখন আপনি নিজের অহংকার ভেঙে দিয়ে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করছেন। অনেক সময় আল্লাহ কষ্ট দেন শুধু এই জন্যই যেন বান্দা তার ভুলগুলো উপলব্ধি করে। এই কষ্ট শাস্তি নয়, বরং সতর্ক বার্তা। কারণ আল্লাহ যদি আপনাকে গুরুত্ব না দিতেন তাহলে তিনি আপনাকে আপনার গুনাহের পথেই ছেড়ে দিতেন। আপনি যদি আজও তাওবার সুযোগ পাচ্ছেন, যদি আপনার অন্তর বারবার বলে ফিরে যাও, আল্লাহ ক্ষমাশীল, তাহলে এটাকে হালকা করে দেখবেন না। এটা আল্লাহর বিশেষ ডাক। গুনাহ মনে পড়া মানে এই নয় যে আপনি খারাপ, বরং এর মানে আপনি এখনও সংশোধনের যোগ্য। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নষ্ট হতে দেন না, তিনি তাকে থামান, ঝাঁকুনি দেন, চোখ খুলে দেন। এই তাওবার পথ ধরে চললে আপনার গুনাহগুলো একদিন নেকিতে পরিণত হতে পারে। এই লক্ষণ থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং নিজের কাছে টেনে নিচ্ছেন। 5. আল্লাহ কষ্টের পর আপনার অন্তরে অদ্ভুত এক প্রশান্তি নামিয়ে দেন। আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন তখন তিনি তাকে কষ্ট দেন ঠিকই, কিন্তু সেই কষ্টের ভেতরেই এমন এক প্রশান্তি লুকিয়ে রাখেন যা দুনিয়ার কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আপনি হয়তো খেয়াল করবেন আপনার জীবনে এমন সময় এসেছে যখন সব কিছু ভেঙে পড়েছে, আশা শেষ হয়ে গেছে, দোয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না, কিন্তু তার মাঝেই হঠাৎ করে আপনার অন্তর শান্ত হয়ে গেছে, বুকের ভেতরের অস্থিরতা কমে এসেছে, কান্নার পর এক ধরনের হালকা ভাব অনুভূত হয়েছে। এই প্রশান্তি কোনো মানুষের দেওয়া নয়, কোনো পরিস্থিতির ফলও নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সাকিনা। কোরআনে আল্লাহ বলেছেন তিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন যেন তারা ঈমানে আরও দৃঢ় হয়। এই প্রশান্তি সেই মানুষই অনুভব করতে পারে যে আল্লাহর উপর ভরসা করতে শিখেছে। অনেক মানুষ আছে যাদের জীবনে বাহ্যিক সব কিছু ঠিক আছে, কিন্তু অন্তর অশান্ত, রাতে ঘুম নেই, মনে তৃপ্তি নেই। আর আপনি হয়তো কষ্টে ডুবে আছেন, তবুও আপনার ভেতরে এক ধরনের শান্ত গ্রহণযোগ্যতা কাজ করছে। আপনি বলতে পারছেন হ্যাঁ কষ্ট আছে, কিন্তু আল্লাহ আছেন। এই অনুভূতিটাই আল্লাহর ভালোবাসার স্পষ্ট প্রমাণ। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেন না, তিনি কষ্ট দেন কিন্তু তার সাথে শক্তিও দেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আগের মতো মানুষকে দোষ দেবার ইচ্ছা নেই, পরিস্থিতির ওপর রাগ কমে গেছে, বরং নিজের ভেতরে এক ধরনের আত্মসমর্পণ চলে এসেছে। এই আত্মসমর্পণ দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি, কারণ এখানে আপনি আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার হাতে তুলে দিচ্ছেন। এই অবস্থায় এসে মানুষ অনেক প্রশ্নের উত্তর না পেয়েও শান্ত থাকতে পারে, কারণ তখন বিশ্বাস কাজ করে আল্লাহ যা করছেন তা অবশ্যই উত্তম। এই প্রশান্তি হঠাৎ আসে, আবার কখনো অশ্রুর মাঝেও থাকে। কান্না থেমে যায় কিন্তু অন্তর হালকা হয়ে যায়। এটাই আল্লাহর বিশেষ দয়া। অনেক সময় এই প্রশান্তির পরই আল্লাহ ধীরে ধীরে পথ খুলে দেন, এমনভাবে যে আপনি বুঝতেও পারেন না কখন অন্ধকার কেটে আলো এসেছে। কিন্তু এমনও হতে পারে পরিস্থিতি বদলায় না, শুধু আপনার অন্তর বদলে যায়। আর অন্তর বদলে গেলে কষ্ট আর আগের মতো কষ্ট থাকে না। আপনি শক্ত হয়ে যান, ধৈর্যশীল হয়ে যান, আল্লাহর উপর ভরসা করতে শিখে যান। এই প্রশান্তি আসলে জান্নাতের এক টুকরো অনুভূতি, যা আল্লাহ দুনিয়াতেই তার প্রিয় বান্দাদের দেখান।
আপনি যদি আজও কষ্টের মাঝেও অন্তরের এই অদ্ভুত শান্তি অনুভব করেন, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। এই লক্ষণ থাকলে আর কোনো প্রমাণের দরকার নেই। আল্লাহর প্রিয় বান্দারা, আজকের এই আলোচনায় আমরা এমন 5টি গভীর লক্ষণের কথা জানলাম যেগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কাউকে কষ্ট দেন, অবহেলায় নয়, দেন ভালোবাসা থেকে। আপনি যদি নিজের জীবনের সঙ্গে এই লক্ষণগুলোর মিল খুঁজে পান, তাহলে কখনো নিজেকে দুর্ভাগা মনে করবেন না, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি নিজ হাতে গড়ে তোলেন। কষ্টের মাধ্যমে অহংকার ভাঙেন, একাকিত্বের মাধ্যমে নিজের দিকে টানেন, অশ্রুর মাধ্যমে অন্তর পরিষ্কার করেন এবং সবরের মাধ্যমে উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। আজ আপনি হয়তো এমন এক সময় পার করছেন যেখানে কেউ আপনার কষ্ট বোঝে না, কেউ পাশে নেই, দোয়ার উত্তরও দেরি হচ্ছে মনে হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নীরব কষ্ট আল্লাহর কাছে লিখিত হচ্ছে। একদিন এই কষ্টই আপনার জন্য প্রমাণ হবে যে আপনি আল্লাহর কাছ থেকে দূরে ছিলেন না, বরং সবচেয়ে কাছে ছিলেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে কষ্ট থাকবে, পরীক্ষা থাকবে, বিচ্ছেদ থাকবে, কিন্তু আল্লাহর ভালোবাসা থাকলে কোনো কষ্টই আপনাকে ধ্বংস করতে পারবে না। তাই হতাশ হবেন না, নিজের ঈমানকে ছোট করে দেখবেন না। আজ যদি আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে যায়, তাহলেই আপনি সফল। এই ভিডিওর কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলেও শান্তি এনে দেয়, তাহলে বুঝবেন এটাই ছিল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও কষ্টের ভেতর আল্লাহর ভালোবাসার এই নিদর্শনগুলো চিনতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিদিন এমনই ঈমান জাগানো, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক নসিহত আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের তালিকায় স্থান দিন, আমাদের কষ্টকে রহমতে রূপান্তর করুন এবং সবর করার তৌফিক দান করুন। আমিন।